হরতাল অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে সময় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা চালিয়ে দেশটাকে শ্মশানে পরিণত করতে চাচ্ছে বিএনপি জামাত। এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনি ক্ষমতা যেতে পারবেন না, এটা পরিষ্কার। আপনার এই অপকর্মের জন্য, আপনার এই অপকর্ম পেট্রোল বোমা মেরে শত শত মানুষ হত্যার আসামি হয়ে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। নির্বাচন করব 2019 সালে সংবিধান মোতাবেক। এর আগে যতই আপনি পেট্রোল বোমা মারেন, মানুষ হত্যা করেন, জনগণ সেটা মেনে নেবে না। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ডক্টর হাসান মাহমুদ বলেন, জনসমর্থন হারিয়ে বিএনপি এখন নিষিদ্ধ সংগঠনের মতো গোপন জায়গা থেকে বিবৃতি দেয়। আজকে চোরাগোপ্তা বিবৃতি দিয়ে আজকে তারা নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে, যারা সাধারণ মানুষকে হত্যা করছে, সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে, তাদের সাথে সংলাপে বসার পরামর্শ দিয়ে আপনারা পেট্রোল বোমা হামলাকারীদের, নৈরাজ্য সৃষ্টিকারীদের আপনারা উৎসাহ যোগাচ্ছেন। নেতারা আরও বলেন, দেশের মানুষ হরতাল অবরোধের সঙ্গে বিএনপি জামাতকেও প্রত্যাখ্যান করেছে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।